হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো সবার আগে বলে রাখি, যারা আমার বন্ধু আছেন তারা তো আছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, সবার আগে আমার ভিডিওটি দেখতে পারো। তো এটা হচ্ছে বন্ধুরা বুটের ডাল। আমি গরুর মাথার হাড্ডি দিয়ে রেঁধেছিলাম, আজকে সেটা দিয়েই নাস্তা হবে। এই দেখো আমি অলরেডি নাস্তা বানিয়ে ফেলেছি। এটা হচ্ছে ফেনীর ঐতিহ্যবাহী পিঠা, খোলা জালি পিঠা। তো এদিকে হচ্ছে আমি শেষমেশ আটাটা আমি গোল করে বসাই দিছি চিতই পিঠার মতো, কারণ ওরকমের খেতে আমার কাছে ভালো লাগে, আমি ভালোবাসি। আর এদিকে হচ্ছে আমি চা বসাই দিছি। আমি তরকারি দিয়ে নাস্তা খেতে একদমই পছন্দ করি না, পিঠা হোক আর যাই হোক আমি চা দিয়েই খেতে পারি। আর তাছাড়া একটু চা আমার অবশ্যই খেতে হবে, সকাল বিকাল, এবং কি দুপুরেও মাঝে মাঝে খাই। তো এদিকে হচ্ছে অলরেডি আমি আগে থেকেই ভাত বসাই দিছিলাম। আর এদিকে হচ্ছে দেখো আমার লাকড়িগুলো ভিজে যাচ্ছে, আমি কালকে এত পরিশ্রম করে লাকড়িগুলো গুছাইছি। তো এদিকে দেখো রান্না বসাইছিলাম আমি, আমার হাজব্যান্ডের জন্য ভাত বসাইছি। আমার হাজব্যান্ড নাস্তা পছন্দ করে না, 3 বেলায় ভাত খায়। তো নাস্তা আমাদের জন্য রেডি করি, আর আমার হাজব্যান্ডের জন্য ভাত বসাইছি। তো আগুনটা নিভে গেছে, দেখেছো? লাকড়ির চুলায় যে রান্না করে সে জানে আসলে মাটির চুলায় রান্নাটা কতটা কঠিন। আর অবশ্যই বন্ধুরা জানাইবে আমার চুলাটা কেমন হয়েছে। এই চুলাটা কিন্তু আমি নিজের হাতে বসাইছি, আমি কখনো কিন্তু বসাই নাই। আমিও কিন্তু শহরের মেয়ে, আমি নিজেকে গ্রামে মানিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডকে আমি প্রচুর ভালোবাসি, এবং কি আমার সন্তানের জন্য আমি নিজেকে গ্রামের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আমার কাছে ভালো লাগে। এখন আমি শহরের কথা শুনতেও পারি না, আমার শহরে যেতে একদমই ভালো লাগে না। শহরে আমার কষ্ট হয়, গ্রামেই আমার কাছে শান্তি লাগে। তো চুলোটা কেমন হয়েছে অবশ্যই জানাবা বন্ধুরা। আমি কিন্তু এই চুলোটা প্রথম বসাইছিলাম। তো ভাত হতে হতে আমি নাস্তা করে আসি। তো আমি হচ্ছে নাস্তা করে এখন আমি রান্না করার জন্য রেডি করব। এখানে হচ্ছে 3 টুকরা মাছ। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একদম মাছ পছন্দ করি না, হালকা একটু খাই, তাও যদি একদম তেলের উপরে মুচমুচে করে শুকনো ভাজি করি তাহলে খাই, একদম রান্না মাছ খাই না। তারপরেও আমি হচ্ছে বাচ্চাদের জন্য দিয়েছি। আর তাছাড়া হচ্ছে আজকে অনবরত কয়েকদিন গরুর মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ। গরুর মাংসের কথা এখন শুনতেও ইচ্ছা করে না, একদম অনীহা চলে এসেছে। আর এদিকে হচ্ছে আমি একটা আলু কেটে নিয়েছি, আর হচ্ছে 2টা চাপা শুটকি, আলু একটা, আর চাপা শুটকি মাছের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিব। আলুটা আগে সেদ্ধ হয়ে যাবে কষানোর সাথে সাথে। আর লতিগুলো চিকন, তো যদি আলুর সাথে অ্যাডজাস্ট করে দিই তাহলে লতিগুলো গলে যাবে, আলু কিন্তু শক্ত থেকে যাবে, সেদ্ধ হবে না। তার জন্য আমি আলুটা কষানোর সাথে মাছের সাথে আলু একসাথে দিয়ে দিয়েছি। তো আগে সেদ্ধ হয়ে যাবে, যাতে আমি পরবর্তীতে আমি লতিটা দেওয়ার সাথে সাথে লতিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে দিব রসুন। তো বন্ধুরা আমি হাত দিয়ে দিতেছি মশলা, তার জন্য তোমরা কেউ মাইন্ড করো না, কারণ আমার হাতটা পরিষ্কারই থাকে। আমি যখন রান্না করতে আসি তখন আমি হাত হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না করতে আসি। বেশভাগে কিন্তু আমি হাত দিয়েই এগুলো বেশভাগে করি, কারণ চামিচ এক একটার সাথে এক একটা চামিচ এগুলো আমার কাছে ভেজাল লাগে, তার জন্য। তো হলুদ আর মরিচ গুঁড়ো আমি চামিচ দিয়েই দেই, আর লবণ এগুলো চামিচ দিয়ে দেই অলরেডি। তো এখন আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি, বৃষ্টি আসবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে হাত দিয়ে দিলাম, তোমরা কেউ মাইন্ড করো না। তো এখন দিয়ে দিচ্ছি তেল। তো এইগুলো একসাথে কষানো হবে। তো আমি এই লতিটা কিন্তু কালকে নিয়েছিলাম, তোমাদের সাথে আমি কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম। আমাদের ঘরের সামনে দিয়ে ছোট ছোট কচু গাছ আছে, ওইখান থেকে আমি নিয়েছি। লতিগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, একদম চিকন চিকন। তো আমি অলরেডি লতিগুলো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। তো হচ্ছে বন্ধুরা এটা কষানো হোক। তো দেখি আমার তরকারির কী অবস্থা, একটু দেখি কালারটা হয়েছে কিনা, মাছগুলো ভালো করে কষানো হয়েছে কিনা। তো ধোয়ার জন্য ভালো করে কালারটা বোঝা যাচ্ছে না। আমি একটু উঠিয়ে দেখি কি অবস্থা, কালারটা ভালো করে কষানো হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে যে ঝোলও বেশি একটু রয়ে গেছে, তারপরে মাছের কালারটা একটু হলুদ হলুদ রয়ে গেছে, মাছের কালারটা আরও একটু লাল হবে, তারপরে আমি লতিগুলো দিয়ে দিব। তো এখানে কষানো হতে থাক, আগুনটাও জ্বলুক, আমার বাইরে আরও কাজ আছে। তো দেখো বন্ধুরা লতিগুলো কত সুন্দর, একদম চিকন চিকন। আমি কিন্তু চিকন লতি খেতে ভালোবাসি, আমার মোটা লতি একদমই পছন্দ নয়, আমার মোটা লতি একদমই ভালো লাগে না, ভর্তা ভর্তা হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমি চলে এসেছি মুরগির ঘরে, ওদেরকে কিন্তু আমি আরও আগে খাবার দিয়েছি। আমরা আসলে যারা গৃহিণী তারা সারাদিন যে কাজগুলো করি, ওই কাজগুলো ক্যামেরাবন্দি করা একদমই সম্ভব নয়। তাহলে তো হচ্ছে সারাক্ষণ ক্যামেরা ধরেই বসে থাকতে হবে, কাজ করার আর লোক থাকবে না। কারণ একা মানুষ, যদি ক্যামেরা ধরে বসে থাকি তাহলে কাজ বন্ধ থাকবে, আর যদি কাজ করি তাহলে ক্যামেরা ধরা বন্ধ থাকবে, এই অবস্থা আর কি।
তো যাদের ক্যামেরা ধরার লোক আছে আর যাদের স্ট্যান্ড আছে মোবাইল রাখার জন্য তাদের একটু সুবিধা হয়। তো আমি নতুন, তার জন্য এত কিছু ভেজাল করি নাই, আস্তে আস্তে করবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বন্ধুরা জানাইবা। আর তোমাদের সামনে আরও ভালো কিছু আনার চেষ্টা করব, আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের ভালোবাসা আমার একান্তই জরুরি, অতীব প্রয়োজন। তো আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো ইনশাল্লাহ, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। তো এদিকে হচ্ছে আমার পাখিরও বাচ্চা ফুটেছে। তো আমি ভালো করে দেখতে পারতেছি না, কাজের চাপে আমি বিভিন্ন রকমের মানে একটু একটু করে কাজ করতে করতে দিনের বেলা যে কোথায় চলে যায়, দিনটা কোথায় চলে যায় সেটা আমি বুঝতেই পারি না। সময়ের সাথে আমি কাজ করে উঠতে পারি না, মানে সময়ের সাথে দাঁড়িয়ে পারি না, সময় চলে যায়, কাজ থেকে যায়। একা মানুষ তো, 2টা বাচ্চা নিয়ে একদম মুশকিল হয়ে যায়। আরও মুরগির সেবা আছে, পাখির সেবা আছে, তারপরে কবুতরের হচ্ছে এদেরকে আলাদা আলাদা খাবার পানি এগুলো দিতে হয়। তো আগের বার হচ্ছে বাচ্চা 2টা বড় হয়ে গেছিলো, আর তারপরে শেষ কিনারে যে বাচ্চা 2টা ফুটেছিল ওই বাচ্চা 2টার একদম পায়ের তলে পিষে ফেলেছে। তো এগুলো হচ্ছে কবুতরের বাচ্চা, কবুতরেরও বাচ্চা ফুটেছে। তো তোমরা সবাই দোয়া করবে আমার এই ছোট্ট খামারের জন্য। আমি কিন্তু এই খামারটা শখের বসে দিয়েছি। আমার অনেকগুলো মরগ ছিল, ওই মরগগুলো মানে রাখার জন্য জায়গা ছিল না। তখন আমার হাজব্যান্ডের ইনকামও ভালো ছিল, মচমচে টাকা ছিল। তো এই কারণে আমি মানে ধুম করে ঘরটা দিয়ে ফেলেছি। আসলে এই ঘরটাই যে আমার ভবিষ্যৎ হবে সেটা আমি বুঝতে পারি না বর্তমানে। তো এই ঘরটা আমি তখন যদি বুঝতে পারতাম তাহলে আমি ঘরটা আরও বড় করে দিতাম, আরও বেশি করে মরক উঠাইতাম। তো বুঝতে পারি না। তো সবাই দোয়া করবা আমাদের জন্য। তো এই পাখিগুলো তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার একটা পাখির পা ভেঙে গিয়েছিল, ও আদারের কৌটার ভিতরে ঢুকে গেছিলো, উঠতে পারে না বাচ্চা পাখি। তো পা 2টা ভেঙে যাওয়ার কারণে মানে বেশি কষ্ট হয়েছিল উঠতে, চলাচল করতে, আদার খেতে। তো ওই পাখিটা আমি আজকে কয়েকদিন হলো পাই না, কোথায় চলে গেছে, চিপা চাপা দিয়ে বের হয়ে গেছে মুখ দিয়ে কামবাইতে। তো আমার এই পাখিগুলো কিন্তু কবুতরের সাথে একদম ভালো মেনটেন, এবং কি মুরগির সাথে ভালো মেনটেন, মানে ওরা কয়েক মাস থেকে একসাথে থাকতে থাকতে একদম বন্ধু হয়ে গেছে। কবুতরের বাসায় ঢুকে পাখি আদার খায়, পাখির বাসায় ঢুকে কবুতর আদার খায়, পাখিগুলো নিচে নেমে স্বাধীনভাবে উড়ে, স্বাধীনভাবে আদার খায়, পানি খায়, এই অবস্থা আর কি। তো হচ্ছে দেখো আমার পাখিগুলো কি স্বাধীন, কীভাবে দুষ্টামি করতেছে। মানে আমি কিন্তু পাখিগুলোকে খোলামেলা করে পালি, মানে আমি খাঁচায় বন্দি করি না। আমি এই যে এখানে আমি 2টা ভাগ করেছি, এখানে 2টা ভাগ করেছি, এক পাশে পাখি কবুতর এবং কি বাচ্চা মরক রেখেছি। তো বাচ্চা মরকগুলো বড় হয়ে গেছে, মুরগিগুলো আমি বিক্রি করে দিব, কারণ এই জায়গাটা আমার ফাঁকা দরকার। না হয় ওরা বড় হলে উড়ে উড়ে পাখির খাঁচার উপরে উঠে যাবে, কবুতরের খাঁচার উপরে উঠে যাবে, এমনকি বাচ্চার সমস্যা হবে, ডিমও ভেঙে যাবে। তার জন্য আমি জায়গাটা ফাঁকা করে দিব। তো দেখো আমার কবুতরটা আমার কি করতেছে, বাচ্চা হয়েছে তো এই কারণে মানে ওর ডিস্টার্ব হইতেছে, ও মনে করতেছে যে ওর বাচ্চারা আমি ধরবো, তার জন্য ও আমাকে এরকম ঠোকরাইতেছে। তো হচ্ছে বন্ধুরা, আর এদিকে দেখো আমার ছেলে, আমার তারপর হচ্ছে বাসুরের মেয়ে ঢঙ্গি, আমি ওকে ঢঙ্গি বলে ডাকি। তো ওরা ঢঙ্গি না রাখলেও মানে কথার জব দেয় না, সারাক্ষণ বেশভাগে আমাদের এই কিনারেই থাকে। আমরা একই ঘরেতে থাকি, আমার বাসুর সহ আমরা একই ঘরেতে থাকি, 2 প্লটে থাকি। তো ও হচ্ছে একটা লক্ষ্মী মেয়ে, একটা খুব আদরের একটা মেয়ে। ওরা 3 বোন। তো আমার ছেলে দেখো কচু পাতা দিয়ে নৌকা বানাইছে, আমিও কিন্তু এইভাবে করেছি। তো এই কাগজের নৌকা বানাইছে, ওইটা পানিতে দিছে আর ওইটা গলে গেছে। তো এখন কচু পাতা দিয়ে নৌকা বানাইছে, আমিও কিন্তু এরকমের করেছি। আসলে বিশেষ করে সবাই মনে হয় এরকমের করেছে। দেখো আমাদের ঢঙ্গি ছোট, ওরা 3 বোন। তো হচ্ছে এগুলো আমার মনে হচ্ছে কি আমি আবার এই অতীতে ফিরে যাই। আসলে বড় হয়ে বিপদ একটা, বড় হয়েছে, বিয়ে হয়েছে, এখন সংসার জীবনে দুঃখ কষ্ট ভালোবাসা আদর স্নেহ নিয়েই একটা জীবন, একটা সংসার। তো আমার কাছে ভালো লাগে না। আসলে আমার মন চায় মাঝে মাঝে যে আমি ছোট হয়ে যাই। যদি বিধাতার এরকমের একটা নিয়ম থাকতো তাহলে আমি অবশ্যই ছোট হয়ে যেতাম। তখনকার আমার মায়ের হাতের নেলা, আসলে কথাগুলো বলতে অনেক কষ্ট হইতেছে, কান্না পাইতেছে। তো এখানে হচ্ছে আমার তরকারিটা একদম কষানো হয়ে গেছে, একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। তো এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলো একদম চিকন, এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। তো আমি এগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। একটু সামান্য কষানো হলেই আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দেবো। বিশেষ করে হয়তো বা পানি লাগবেও না, কারণ মাছ কষানোর যে পানিটা আছে, ঝোলটা আছে, ওই ঝোলটা দিয়ে সম্ভবত সেরে যাবে। কারণ চিকন লতি, একদম চিকন, এটাতে এত জোশ নিবে না। হচ্ছে এটা হতে থাক, আমি আর একটু কাজ করে আসি। তো হচ্ছে বন্ধুরা, অলরেডি আমার তরকারি হয়ে গেছে। তো তরকারিটা কেমন হয়েছে এবং কি কালারটা কেমন হয়েছে, আমার রান্নাটা কেমন হয়েছে, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বন্ধুরা তোমরা জানাইবা। তোমাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করে দিবা। আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ, তোমরাও আমার পাশে থাকবা। তো হচ্ছে বন্ধুরা, আমার রান্না শেষ। দেখো আমি
দেখো আমি গোসল করে সব কাজ শেষ করে গোসল করে আমি কাপড়টা ছাদে দিয়েছিলাম। তো এখন দেখতেছি যে ঝিরিঝিরি বৃষ্টি আসতেছে। তো এই ঝিরিঝিরি বৃষ্টির কারণে আমি কাপড়গুলো নিয়ে ফেললাম। দেখো আসমানের কি অবস্থা, এমনভাবে কালার হয়েছে যাতে আজকে সারাদিনে আর বৃষ্টি থামাথামি নেই। তো হচ্ছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।